সোয়া কাবাব এগ ব্যাটার ফ্রাই একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। দারুণ টেস্টি হয়, বানানো কিন্তু খুবই সহজ আর একদম নতুন ধরনের রেসিপি। ভীষণ নরম, ভীষণ টেস্টি। তো প্রথমেই তার জন্য একটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করে নেওয়া আলুটাকে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। একদম জল থেকে চিপে তুলে নিতে হবে, যেন একটু জল না থাকে। এরপরে একটা মিডিয়াম সাইজের গাজর নেব আর গাজরটাকেও গ্রেট করে এখানে দিয়ে দেব। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এরপরে একটা পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কেটে এখানে দিয়ে দিতে হবে। সঙ্গে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপরে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো আর সমস্ত মশলাটাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এই মুহূর্তে এখানে নুন দেবেন না, নুনটা পরে দেব। নুনটা এখন দিলে সমস্ত সবজি থেকে কিন্তু জল ছেড়ে দেবে, তাই এখন নুনটাকে দেব না। সমস্ত মশলার সঙ্গে ভালো করে আলু, পেঁয়াজকে ভালো করে, গাজরকে সব মিশিয়ে নেব। এরপরে আমি আগে থেকে সয়াবিনকে সিদ্ধ করে নিয়েছিলাম আর সেই সয়াবিনটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। পুরোপুরি পেস্ট করিনি, জাস্ট একটু ঘুরিয়ে ছেড়ে দিয়েছি। সমস্ত সয়াবিন পেস্টটাকে এখানে দিয়ে দেব। এরপরে এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে সয়াবিনের সাথে আর সমস্ত সবজির সাথে ভালো করে একবার আবারও মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। তবে এখানে সাদা তেলটাই দেবেন, সর্ষের তেল দেবেন না। সর্ষের তেল দিলে কিন্তু সর্ষের তেলের একটা আলাদা গন্ধ, সেই গন্ধটা চলে আসবে, তাই এখানে সাদা তেলটাই ব্যবহার করবেন। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন আর দেব 2 চামচ চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়োটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এবারে এখানে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। নুনটাকে দিয়ে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এরপর এখান থেকে ছোট ছোট করে কেটে নিতে হবে আর হাতে প্রথমে একটু গোল গোল করে নিতে হবে। তারপরে হাতের তালুর মধ্যে দিয়ে এটাকে হালকা একটু চিপে দিতে হবে, ঠিক যেরকম আমরা তৈরি করব কাবাবটা সেরকমই। এভাবে সমস্তগুলোকে তৈরি করে নেব। এবারে একটা বাটির মধ্যে একটা ডিমকে ভেঙে নিয়ে নেব। এখানে দিয়ে দেব 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা আর এখানে দিয়ে দেব 1 চিমটে নুন আর একটু ধনেপাতা কুচি। সমস্ত কিছুকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। ডিমের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এরপরে একটা করে তৈরি করে রাখা কাবাব ডিমের মিশ্রণের মধ্যে দেব আর আগে থেকেই গ্যাসে কিন্তু কড়া বসিয়ে তেল গরম করে নিতে হবে। একটা করে ব্যাটারে দিতে হবে আর ঠিক এইভাবে তুলে গরম গরম তেলের মধ্যে কাবাবগুলোকে ছেড়ে দিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন ডিমগুলো সুন্দরভাবে এইভাবে কাবাবের গায়ের সঙ্গে ফুলে ফেপে উঠেছে। খুবই সুন্দর দেখতে হয় আর টেস্ট কিন্তু দারুণ হয়। তো এইভাবেই বাড়িতে তৈরি করে নিতে পারেন সোয়া কাবাব এগ ব্যাটার ফ্রাই। সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় কিংবা বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায়, খরচ খুবই কম, কিন্তু দেখতে দুর্দান্ত আর টেস্ট অসাধারণ। তো বলবো একবার অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।